হ্যালো ফ্রেন্ডস, আমি ইসলাম ফ্রম ইসলাম ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা দেখব ফটোকপি মেশিনে টোনার নট রিকগনাইজ কেন লেখা ওঠে এবং টোনারের কালি কেন পায় না ফটোকপি মেশিনে। আমাদের এই সমস্যার কারণে আমি যোগাযোগ করলাম আমাদের ফটোকপি মেশিন স্পেশালিস্ট রিপন ভাইয়ের সাথে। রিপন ভাই আসলেন, মেশিন খুললেন এবং সম্পূর্ণ ঠিকঠাক করে দিয়ে গেলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ফটোকপি মেশিনের পার্টগুলো কিভাবে খুলতেছেন। উনি একজন দক্ষ এবং অভিজ্ঞ ফটোকপি মেশিন কারিগর বা স্পেশালিস্টও বলা যায়। তো উনি আমাদের এখানে প্রায় 10 থেকে 15 বছরের সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমাদের সমস্ত মেশিন উনি ঠিকঠাক করেন। যদি কোনো সমস্যা হয় আপনাদের, তাহলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। ওনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমে উনি ফ্রন্ট কভার খুলে, উপরের কভার খুলে, তারপরে ভিতরের টোনারটা খুললেন এবং ড্রাম খুললেন, তারপরে ভিতরের হপার খুললেন, যেটা টোনার এবং টোনারটা যে হপারের ভিতরে ঢুকানো থাকে। এই হপারই টোনারটাকে ঘোরায় এবং ড্রামে কালি স্প্রে করে। এখানে আমাদের সমস্যা হয়েছে হপারের ভিতরে থাকা একটি গিয়ার নষ্ট হয়ে যাওয়ার কারণে। গিয়ারটা চেঞ্জ করে দিলেই আশা করি মেশিন ঠিক হয়ে যাবে। গিয়ারটা হপারের ঠিক মাঝখানে বসানো থাকে, এটাই টোনারটাকে ঘোরায়। রিপন ভাই হপারটার প্রতিটা পার্টস আলাদা আলাদাভাবে খুলে ফেললেন এবং ভিতর থেকে গিয়ারটা বের করলেন। এটাই সেই গিয়ার। এটা মাথাটা ভেঙে যাওয়ার কারণে, ফেটে যাওয়ার কারণে টোনারটাকে ঘোরাতে পারতো না এবং একটা বাজে নয়েজ হতো। রিপন ভাই পুরাতন ভেঙে যাওয়া ওটা ফেলে দিয়ে নতুন আরেকটা সেট করলেন। এটি নতুন একটা গিয়ার আপনারা দেখতে পাচ্ছেন। হপারের ভিতরে এটা ঢুকানো হলো। এরপরে তিনি সব পার্টসগুলো একে একে আবার লাগিয়ে দিলেন, স্ক্রুগুলো টাইট করে দিয়ে।
টোনারটা একেবারে ঝকঝকে পরিষ্কার করে ফেললেন এবং মাঝখানে গিয়ারটা লাগিয়ে দিলেন। এখন এটি লাগাবার আবার আগের জায়গায় ফিট করার উপযুক্ত। তিনি এখন এটি আগের জায়গায় ফিট করে দিলেন। হ্যাঁ, এটি আগের জায়গায় ফিট করছেন, ভিতরে ঢুকিয়ে তারপরে স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছেন। এরপরে টোনারটা জায়গা মতো বসাবেন, তারপরে আবার ঠিক হয়ে যাবে আমাদের মেশিন। টোনারটাও একেবারে পরিষ্কার করে নিলেন আগে মুছে নিয়ে। এরপর টোনারটি আবার হপারের মধ্যে ঢুকিয়ে মোচড় দিয়ে আটকে দিলেন। এরপর তিনি টোনারটি আগের জায়গায় বসিয়ে ঘোরাতে লাগলেন এবং সব পার্টসগুলো একে একে স্ক্রু দিয়ে লাগিয়ে দিলেন। কত সহজেই টোনারের নট রিকগনাইজেশন বা কালি না আসা সহজে দূর করা গেল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন, যাতে পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিও তৈরি করার উৎসাহ জাগে। এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।